ক্যাম্পে এসে আমাদের সাথে এই রকম ভিউ, আর এইখানে ভাত হচ্ছে। অরুণাচল প্রদেশের আনিনি হলো দিবাং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। এখানে বেশিরভাগ সময়ই মেঘ নেমে আসে জমিতে। আনিনিতে আসতে হলে প্রথমে ট্রেন বা ফ্লাইটে করে চলে আসুন ডিব্রুগড় বা তিনসুকিয়া, তারপর গাড়ি বুক করে বা বাস বা শেয়ারের গাড়িতে চলে আসুন রোয়িং এবং সেখানে স্টে করে পরের দিন চলে আসুন এই রকম স্বর্গীয় প্লেস আনিনিতে। তবে রোয়িং থেকে কিন্তু টাটা সুমো বুক করতে হবে, কারণ এখানে বাস সার্ভিস নেই। এখানের মেন ট্রাইব হচ্ছে ইদু মিশমি ট্রাইব। আনিনি থেকে 7 লেক ট্রেকও করানো হয়ে থাকে। তো আজ আমরা ঘুরবো আনিনির ড্রি ভ্যালি, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে আর দেরি না করে আমার চ্যানেলটিকে চট করে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা দেখতে থাকুন। গুড মর্নিং, আমরা এখন রয়েছি চিগু ক্যাম্পে। আর আমাদের মর্নিংটা আজকে খুব ভালো হয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর। 11টা 11:15 বাজে আর আমরা চিগু ক্যাম্পে পৌঁছে গেছি। কিন্তু আজকে সকালটা আমরা কিভাবে শুরু করেছি সেটা আগে চট করে একটু দেখে নিই, তারপরে আমি আপনাদেরকে আবার চিগু ক্যাম্পে নিয়ে আসছি। আজকের মর্নিং আমাদের শুরু হচ্ছে এই দেখুন এই ভিউ দিয়ে, আর সাথে হচ্ছে লেমন জিঞ্জার টি, আর রুমে আরেকজন খাচ্ছে কফি খাটে শুয়ে। গুড মর্নিং। এই যে কাজী লজ আনিনি, এখানে আমরা কালকে উঠেছিলাম। আর এখানে দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে, গাঁদা ফুল। এই হচ্ছে এন্ট্রি। ওইদিকে ওদের নিজস্ব বাগানও আছে, এইদিকে পাহাড়, আর ওই দিকে পাহাড়, আর ওই দেখুন দূরে লেখা রয়েছে আনিনি। একটু বড় করে দেখাই, এই দেখুন খুব সুন্দর জায়গাটা, চারিপাশটা খুব সুন্দর। এখন আমি হোমস্টের বাগানে ঢুকেছি। এই দিদি আমাকে নিয়ে এসেছে। এই দেখুন এখানে পাতিলেবু গাছ, আর এইদিকে এটা হচ্ছে কিউই গাছ। এখন শেষের দিকের সিজন, তাই খুব একটা কিউই দেখা যাচ্ছে না। এখানে কিন্তু কিউই খুবই সস্তা। আর এইদিকে রয়েছে কমলালেবু গাছ, কমলালেবু হয়ে রয়েছে, যদিও এগুলো এখন কাঁচা, এগুলো মার্চ মাসে পাকে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আনিনির সাইট সিনের জন্য বেরিয়ে যাব। তো যতক্ষণ না আমরা রেডি হচ্ছি ততক্ষণ আপনারা এই ভিউটা এনজয় করুন, আর অবশ্যই কিন্তু এই ভিডিও দেখে বলবেন কেমন লাগছে। আজকের ব্রেকফাস্টে রয়েছে ডিমের ঝুড়ি এবং ম্যাগি। আমরা আজ বাইরে রোদে বসে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাব। এখন 9টা বাজে আর আমরা বেরিয়ে পড়লাম। গতকাল যে রাস্তা দিয়ে এই লজে আমরা ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি, তবে আজ সোজা বেরিয়ে যাব। আমরা কালকে রোয়িং থেকে আনিনিতে এসেছিলাম, যার দূরত্ব 221 কিলোমিটার। আর যারা আমার গতকালের জার্নির ভিডিওটা দেখেননি তারা প্লিজ ভিডিওটা দেখে নেবেন। এখানে ঘোরার জায়গা বলতে মাতুল ভ্যালি, ড্রি ভ্যালি আর 7 লেক ট্রেক করানো হয়, তা আগেই বলেছি। তো আমরা এখন যাচ্ছি ড্রি ভ্যালিতে। এখন আমরা যাচ্ছি চিগু ক্যাম্পের দিকে, যেতে ঘন্টাখানেক মতো সময় লাগবে। আর এই দিকে আচেসো হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ। এখান থেকে আচেসো প্রায় 30 কিলোমিটার। চিগু ক্যাম্প ভিজিট করে তারপরে আমরা যাব ব্রুমি।
এইখানে দুটো রাস্তা দেখাচ্ছে, বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে মাটু ওয়াটারফলের দিকে, আর ডান দিকের রাস্তাটা হচ্ছে আচেসো, চিগু ক্যাম্প আর ব্রুনির দিকে। মানে আগে আচেসো পড়বে, তারপর চিগু ক্যাম্প, আর সর্বশেষ হচ্ছে ব্রুনি। তো আমরা এখন এই ডান দিকের রাস্তাটাই ধরে নেব। এখন আমরা যে রিভারটা ক্রস করছি সেটা হচ্ছে দ্রি রিভার। মাথুন ভ্যালির মাথু রিভার আর দ্রি ভ্যালির দ্রি রিভার একত্রিত হয়ে হয়েছে দিবাং রিভার, যা আমরা আনিনি আসার সময় নিচে দেখেছি। এই রাস্তার পাশে যে বাম্বু ট্রি দেখছেন, এগুলো হচ্ছে চাইনিজ বাম্বু ট্রি, যা সব জায়গায় সচরাচর দেখা যায় না। পাহাড়ের কালার গুলো জাস্ট দেখুন, এখান থেকে দুর্দান্ত লাগছে দেখতে। সত্যি অরুণাচলের সৌন্দর্য কিন্তু একদমই আলাদা। ওয়াও, এই ভ্যালিটা কি সুন্দর লাগছে। ডান দিকে লাল বাড়িগুলো দারুণ লাগছে দেখতে, সামনে নীল আকাশ, ঘন সবুজ পাহাড়। ওফ, এইরকম ভিউ সত্যি এখানে না আসলে দেখা যেত না। কিন্তু সত্যি আনিনির বিউটি অসাধারণ, মানে এটা একটা আলাদা রকমের জায়গা বলা যেতে পারে। মানে আমরা এত জায়গায় ঘুরেছি, এই জায়গাটা টোটালি আলাদা। আমরা এখন দিবাং ওয়াইল্ড লাইফ অভয়ারণ্যটিতে প্রবেশ করছি, আর এই অভয়ারণ্যের এরিয়া হচ্ছে 4149 বর্গ কিলোমিটার। আর এখানে বন্যপ্রাণী বলতে যেমন কস্তুরী হরিণ, লাল পান্ডা, ব্ল্যাক বিয়ার, তারপর বেঙ্গল টাইগারও কিন্তু দেখতে পাওয়া যায়। এই তো আমরা এখন চিগু ক্যাম্প চলে এসেছি। এতদিন যা ভিডিওতে দেখেছি আর এখন সেটা সামনাসামনি দেখতে চলেছি, সত্যি ভীষণ ভালো লাগছে। এখান থেকে বোঝা যাচ্ছে ক্যাম্পটা কতটা সুন্দর হতে পারে। পার্কিং এর জন্য এখানে 50 টাকা নেওয়া হলো। এবার আমরা এগিয়ে যাচ্ছি চিগু ক্যাম্পের দিকে, আর পেছনের পাহাড়, দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। এই দেখুন, এখানে কটেজগুলো এইভাবে তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর কাঠের তৈরি করা, আর উপরে হচ্ছে ছাদ, যেটা সেটা হচ্ছে লাল রঙে তৈরি করা হয়েছে, যেটা এই নেচারের সাথে খুব সুন্দরভাবে মানিয়েছে। জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে। আর কটেজগুলো আমি আপনাদেরকে ভেতর থেকে দেখাতে পাচ্ছি, বাইরে থেকেই দেখতে হবে। তবে শুনেছি ভেতরটাও কিন্তু বেশ ভালো। আর রিসেপশন থেকে বললো যে এখানে বুকিং শুরু হয়ে গেছে অলরেডি, তবে সেটা আনিনি থেকে বুক করতে হয়। আর পার কটেজের রেন্ট হচ্ছে 3000। আর এই কটেজগুলোর পাশে দুটো টেন্ট করা হয়েছে, সেগুলো হচ্ছে ড্রাইভারদের জন্য, মানে যারা গাড়ি চালিয়ে এখানে আসবেন সেই ড্রাইভাররা কোথায় থাকবে তার জন্য, তাদের রাতে থাকার জন্য ওই দুটো টেন্ট করা হয়েছে। আর এই জায়গাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আমার তো এখানে ভীষণই ভালো লেগেছে, থাকতে পারলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু কিছু
করার নেই, আমাদের হাতে সময় খুবই কম। এই যে নদীটা দেখছেন, এটা হচ্ছে দ্রি রিভার। জি রিভারের কোলেই আর কি এই চিউগ্যামটা রয়েছে। অসাধারণ জায়গাটা, মানে ফাটাফাটি জায়গা, কাশ্মীরকেও হার মানাবে, এত সুন্দর। অরুণাচলের মতো, মানে নর্থ ইস্টের অরুণাচলে এইরকম যে একটা জায়গা থাকতে পারে, না আসলে কিন্তু কেউ বিশ্বাস করবে না। খুব সুন্দর জায়গাটা। এই হলো এখানকার রেস্টুরেন্ট, খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আপনারা দেখুন, সমস্তটাই কাঠের তৈরি, কাঠের চেয়ার, কাঠের টেবিল, উপরের সিলিংটাও কাঠের তৈরি। আর এই জায়গাটা রাউন্ড শেপ করে করা হয়েছে, বেশ ভালো লাগছে। এখন আমরা এই ডাইনিং এরিয়াতে বসেছি আর দুটো কফি নিয়েছি। তো যতক্ষণ আমরা কফিটা খাচ্ছি ততক্ষণ আপনারা একটু ড্রোন শটটা এনজয় করুন। তো চিকু ক্যাম্পে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন রওনা দিলাম ব্রুনির জন্য। আর এই দিকে রাস্তাটা, মানে ব্রুনির দিকে রাস্তাটা নাকি ভীষণ সুন্দর, একদম টারম্যাক রোড। তো আশা করছি ঘন্টাখানেকের মধ্যে আমরা ব্রুনি পৌঁছে যাব। যেতে যেতে এইরকম একটা অসাধারণ ঝর্ণা চোখে পড়লো। পাহাড়ের গা বেয়ে নিচে নেমে আসছে, দুটো স্টেপে ঝর্ণাটা নিচে পড়ছে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। ওই যে দূরে এখান থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে, ওই ঝর্ণার ওখানে যেতে হলে ঘন্টাখানেক ট্রেক করতে হয়। তো আমরা এখান থেকেই ঝর্ণাটা দেখলাম, সেখানে আর ট্রেক করিনি। আর তারপরে আমরা এখন আবার এগিয়ে যাচ্ছি ব্রুনির দিকে। এটা হচ্ছে একদম ব্রুনির এন্ড, আর এই যে এটা হচ্ছে চেকপোস্ট। আমাদের জন্য শুধুমাত্র এইটুকুই অ্যালাউ, এছাড়া আর আমরা যেতে পারবো না, কিন্তু বর্ডার এখান থেকে অনেকটা দূর আছে। তো এই হলো ব্যাপার, ব্রুনির একদম শেষ মাথায় এসেছি, ভালোই লাগছে। ওইদিকে একটা ঝর্ণা আছে, দেখাচ্ছি। এখানে একটা সুন্দর ফলস রয়েছে, মানে পুরো পাহাড়ের গা দিয়ে বেয়ে পড়ছে, এই দেখুন অনেকটা দূরে, দারুণ জায়গাটা। আমাদের সাথে আর কি এদের আলাপ হলো। এরা হরিয়ানার ছেলে, কিন্তু এরা এখানে জব পেয়েছে পোস্ট অফিসে, তাই ওরা এখানে জব করছে। তো ওদের কেমন লাগে আর কি সেটা একটু ওদের মুখ থেকে শুনে নি। निकल है मेरा नाम, मैं इधर पोस्ट ऑफिस में जॉब करता हूँ। बहुत मजा आ रहा है इधर घूमने में।
मेरा नाम सुरेंद्र शोकमन है और मैं आनेनी में पोस्ट ऑफिस में जॉब करता हूँ और यहाँ मुझे देखकर बहुत अच्छा लगा। यहाँ का सभी बहुत अच्छा है। मेरा नाम सोनू नैन है, मैं हरियाणा से हूँ। यहाँ पोस्ट ऑफिस में जॉब करते हैं। यहाँ घूमने फिरने के लिए आए और सर और मैडम से मिले, काफी अच्छा लगा। ये चैनल को सब्सक्राइब कीजिए आप। থ্যাংক ইউ সো মাচ। ব্রুনি ভিজিট করে এখন আমরা ফিরে যাচ্ছি আনিনিতে, কাজী লজে ফিরে যাচ্ছি। আজকে আমরা ওখানেই থাকবো। আর আমাদের আজকে এখনো লাঞ্চ হয়নি, তো দেখছি সামনে যদি কোথাও ফাঁকা জায়গা পাই, খালি জায়গা থাকে, তাহলে সেখানে আমরা রান্না করে খেয়ে নেবো চট করে। তো আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে এখন ফিরে যাচ্ছি। আবার আরেকটা রাস্তার পাশে ঝর্ণা দেখতে পাচ্ছি। এই ঝর্ণাটাও কিন্তু খুব সুন্দর, একদম পাহাড়ের টপ থেকে নিচে নেমে আসছে। সরু, মনে হচ্ছে যেন সরু একটা নদী উপর থেকে নিচে বয়ে যাচ্ছে, আর দুধের মতো সাদা, ভীষণই ভালো লাগছে। এই হলো সেই চেকপোস্ট যেখানে আমাদের পারমিট চেক করা হয়েছিল যাওয়ার সময়। আমরা ব্রুনি ঘুরে, চিকু ক্যাম্প ঘুরে এবার আনিনির দিকে তো রওনা দিয়ে দিয়েছি। ওই যে পেছনের ওই রাস্তা ধরে আসছি, এবার চলে যাব হচ্ছে এই দিকের রাস্তায় আনিনিতে। কিন্তু তার আগে আমরা এখানে একটা ছোট্ট পিকনিক করছি, মানে শুধু ভাতটাই রান্না করব। কালকে যে মাংস রান্না করেছিলাম সেটা রয়েছে, তো সেই মাংসটা গরম হবে আর ভাত রান্না হবে। অলরেডি শুরু হয়ে গেছে, ভাত হচ্ছে। এই রকম এরিয়া, এই রকম ভিউ। মাংসটা গরম হচ্ছে, তারপরেই আমরা এখানে লাঞ্চ করব। রান্না কমপ্লিট হয়ে গেছে, ও খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আমাদের মাংস আর ভাত খাচ্ছি, খেয়ে তারপরে একদম আনিনিতে কাজী হোমস্টেতে চলে যাব। এই যে আমাদের সাথে এও পিকনিক করলো, রান্না হওয়ার প্রথম থেকে এসে দাঁড়িয়ে আছে। আমরা এখন আনিনিতে চলে এসেছি, তবে প্রথমে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে পেট্রোল ভরাবো, তারপরে মার্কেটে যাব, আর তারপরে লজে যাব। এখানে গাড়িতে পেট্রোল ভরানোর সাথে সাথে আমরা দুটো জারেও পেট্রোল ভরিয়ে নিলাম। এবার চলে এসেছি মার্কেটে। এখানে দোকান থেকে কিছু জিনিস কিনবো, কিনে তারপরে লজে ফিরে যাব। অরুণাচলের আনিনিতে এসে এই যে আমার সাবস্ক্রাইবার পেয়ে গেছি। ওরাও বাঙালি তো না? এরা সবাই বাঙালি, এখানে দোকানে কাজ করছে। এই দেখুন, নাম বল। হাই গাইস, লাইক করতে থাকবা, শেয়ার করতে থাকবা, একদম দেখতে থাকবা। আমরা আনিনিতে আছি। আমি একদম গুড নাইট জানাতে আপনাদের কাছে চলে এসেছি। আমরা পেট্রোল ভরিয়ে একটু মার্কেট ঘুরে এই 4:30 পৌনে 5টা নাগাদ আর কি কাজী লজে ঢুকে পড়ি। তারপরে এসে ব্যাগ ট্যাগ গোছাচ্ছিলাম, কিন্তু সেই সময় লোডশেডিং হয়ে যায়। আর তার মধ্যে আমাদের সবকিছু করতে হয়েছে, ডিনার বানাতে হয়েছে। আর আজকে আমরা ডিনার করেছি, ভাত ছিল, আলু পেঁয়াজ ভাজা আর ডিমের অমলেট। কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তখন লোডশেডিং ছিল আর মোমবাতি দিয়ে আমাদের কাজ চালাতে হয়েছে। আর আজকের এক্সপেন্সেস ছিল হচ্ছে গিয়ে সেরকম কিছু হয়নি, শুধু ফেরার সময় আমরা 15 লিটার তেল কিনেছিলাম, 1520 টাকা পড়েছে। আর রুম রেন্ট তো 1000 টাকা, মানে 2520 টাকা মতো খরচ হয়েছে। আর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তো আমরা নিজেরাই বানিয়ে খেয়েছি। তো এই আর কি, আজকে আমার ভিডিও এখানেই আমি শেষ করছি। তো টাটা, গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে।